শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক দিয়েছে শাড়িদি, শাড়ি বাসু। তো ওনার চ্যানেলটার নাম হচ্ছে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। তো শাড়িদির বিভিন্ন রকম কারণে শাড়িদি এখন ভিডিও দিচ্ছেন না, নিশ্চয়ই আগামী দিনে দেবেন। আবার সেই অপেক্ষায় বসে আছি রেগুলার ভিডিও শাড়িদিকে দেখলে খুব ভালো লাগে। আসলে মাথার ওপরে না বড়দের হাত থাকলে না খুব ভালো লাগে। এবার আমি না, আমার বিয়ের পর থেকে আমি যখন বাইরে গিয়েছিলাম প্রসেনজিতের সাথে, মানে বিয়ের পর, তখন সবাই আমাদের বলতো ছোট কাপল, মানে জুনিয়র কাপল, মানে আমি আর প্রসেনজিৎ ছিলাম সবার ছোট, এই তো ওরা তো ছোট, এরম বলতো। তারপরে এখন কি হয়েছি, এখন আবার সবার বড়, কেউ আন্টি, কেউ জেঠি, কেউ কাকি, কেউ মাসি। তো সেটাই বলছি, কবে যেন বড় হয়ে বুড়ো হয়ে গেলাম আমরা, এখন সবার বড়। কিন্তু মনে হয় যে মাঝে মাঝে আমাদের ওপরেও বড় কিছু থাকলে, বড় কেউ থাকলে, তাদের হাত থাকলে ভালো লাগে। তো শাড়িদিকে খুব চাই যে শাড়িদি আবার আসুক, শাড়িদি হ্যাশট্যাগ আমরা সকলে বলুক, কথা বলুক, ভালো লাগে। তো শাড়িদির আজকের টপিক সেটা হচ্ছে যে সুখ কী, সুখ কী, দুঃখের মাঝে কোনো বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপন বিরতি। লেখাটা এক্স্যাক্টলি লেখাটা মনে করতে পারছি না, তবে এটাই সুখ। সুখ কী, সুখ কী দুঃখের মাঝে কোনো বিজ্ঞাপনের বিরতি। বেশ মজাদার না টপিকটা? কোথাও যেন মনে হয় গতকালের টপিকটার সাথে খানিকটা যেন সেই এপিট আর ওপিট, কয়েনের একটা সাইড আর আরেকটা দুঃখ আর একটা সুখ, একটা মানে জিনিসেরই দুটো সাইড। তো আজকে খানিকক্ষণ আগে কবিতার কলতানের কবিতার ভিডিও দেখছিলাম, ও খুব সুন্দর করে আলোচনা করে দিয়েছে। যারা দেখেননি বা যারা তোমরা যাওনি কবিতার চ্যানেলে, কবিতার কলতান ও চ্যানেলটির নাম, গিয়ে দেখতে পারো বা গিয়ে দেখতে পারেন। ও খুব সুন্দর আলোচনা করে, সিম্পল, খুব সুন্দর আলোচনা করে দিয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে আমি বলছি, সেটা হচ্ছে বিরতি, বিজ্ঞাপন বিরতি। তো এখন তো বলবো বিজ্ঞাপন বিরতির কথা যদি মাথায় রাখি, তাহলে সুখই সুখ। কেননা কি দেখবো, নিউজ দেখি এত বিজ্ঞাপন, সিনেমা দেখি এত বিজ্ঞাপন, থ্রিলার সিরিজ দেখি এত বিজ্ঞাপন, বিজ্ঞাপনই বিজ্ঞাপন, তাহলে সুখই সুখ না? জোকস অ্যাপার্ট, সত্যি মনে হয় যে বিজ্ঞাপনের মানে মাত্রাটা এত বেড়ে গেছে এখন। তো সেদিক থেকে দেখতে গেলে মনে হয় যেন সুখ বেড়ে গেছে, সুখই সুখ। কিন্তু সেই বৌদ্ধ ধর্মের কথায় সে বলে না, যে সারাদিন মূলো খায় সে তো মূলোর ঢেকুরি তুলবে। আমার সেই ঘুরে ফিরে হয় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা চলে আসে, নাই তো বৌদ্ধ ধর্মের কথা চলে আসে। তো বৌদ্ধ ধর্মে বলে না যে সবাই বুদ্ধ, মানে সবার মধ্যে সেই অমৃতস্য পুত্রা, মানে সবার মধ্যে প্রত্যেকটা দানায় দানায়, মানে প্রত্যেকটা প্রাণে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকের মধ্যে বৌদ্ধত্ব বা বুদ্ধত্ব রয়েছে। তো যেরকম সিসিমা বলতেন যে আমার ছেলে নরেন, নরেন যেমনি আমার ছেলে, আমজাদও আমার ছেলে, এও ঠিক তাই। প্রত্যেকের মধ্যে বুদ্ধত্ব রয়েছে, প্রত্যেকের মধ্যে। কিন্তু সবাই কি বোধিসত্ত্ব বা সবাই কি বোধিসত্ত্বা, তা তো নয়। তো সেটা তো জানতে হয় কি করে বোধিসত্ত্বা হতে হয়। বুদ্ধ সবাই, কিন্তু বুদ্ধ স্লিপিং বুদ্ধাও হয়, যে বুদ্ধ ঘুমিয়েও থাকে, বা যে বুদ্ধ বসে থাকে, যে বুদ্ধ শুধু মাথার ওপর হাত তুলে দাঁড়িয়ে থাকে। মজা করে জাস্ট বলছি, বুদ্ধ সবাই, কিন্তু সবাই কি বোধিসত্ত্বা, এও ঠিক তাই। সুখ দেখতে লাগে সব সুখ, শাড়ি জামা কাপড় কিনে আনলাম সুখ, ওই বিজ্ঞাপনের বিরতি এত বেড়ে গেছে, মনে হয় যেন সুখই সুখ। মলে ঘুরে এলাম, জামা কাপড় কিনে ফেললাম, বেড়াতে চলে গেলাম, পাহাড়ে চলে গেলাম, শীতে শীতে ঠান্ডা জায়গায় চলে গেলাম, তো সুখই সুখ। তো সেগুলো কি সুখ? তো সেই বুদ্ধের মতো, মানে বুদ্ধের কথাই বলতে হবে, যা কিছু ভালো লাগে, যা কিছু আমার ডিজায়ারেবল, বা যা কিছু আমার মন ঠান্ডা করছে, যেটা আমি সাময়িক চাইছি, সেটাও পেয়ে যাচ্ছি, সেটা প্রত্যেকের পাওয়ার অধিকার আছে, তাহলে সবাই সবটাই সুখ। কিন্তু আসলে সেটা সাময়িক, সেটা রিলেটিভ হ্যাপিনেস, সেটা সুখ না। সুখ হচ্ছে ওই যার মধ্যে বোধিসত্ত্ব, মানে বা বোধিসত্ত্বা, ওই বিইংটা রয়েছে, সে হচ্ছে সুখী। তো একটু কঠিন কথাটা বলে ফেললাম, আমি চেষ্টা করছি এটাকে ভেঙে বলার। সেটা হচ্ছে যে
যে শুধুমাত্র যে গাড়ি চালাতে গেলে যে একদম, আমি যখন গাড়ি চালাতাম, আমার কর্তা আমাকে একদিন বললো, এই স্টিয়ারিংয়ের ওপর উঠে পড়ছো কেন? আমি স্টিয়ারিং ধরে সামনে তাকিয়ে থাকতাম, বলতো তুমি তো অ্যাক্সিডেন্ট করবে, গাড়ি চালাতে গেলে দূরেরটা দেখতে হয়। তো আমি ওই যে গাড়ি চালানো লিগোতে লেগে গেল, ও তোমার গাড়ি, আমি যেদিন গাড়ি কিনবো সেদিন চালাবো বোকার মতো, এটাকে বলে ফুলিশনেস। তো ছেড়ে দিয়েছিলাম। তো সেটাই বলছি যে আমরা যখন জীবনের সামনেটা দেখি, একদম এরকম গাড়ি, জীবনটা তো গাড়ি, মানে আমার লাইফের স্টিয়ারিং আমার হাতে, আমি কীরকমভাবে গাড়ি চালাচ্ছি সেটা আমার ওপর। তার মধ্যে আমি কখন বিরতি নিচ্ছি বা কখন বিরতি নিচ্ছি না, কোনটা সুখ কোনটা দুঃখ। সুখ দুঃখ আসলে মনের এক একটা কন্ডিশন, এক একটা অবস্থা। তো কোনটাকে আমি কিভাবে দেখবো সেটা একদম আমার মতো, মানে আমার ওপর। তো ওই রকম গাড়ি যখন চালাচ্ছি, একদম সামনের আমার ডিজায়ারেবল কিছু একটা হয়ে গেল, আমার এখন খুব টাকার প্রয়োজন, টাকা পেয়ে গেলাম, কিন্তু সেটা সাময়িক হলো নাকি সেটার পিছনে কোনো কজ আমি আর্ন করে সেই পয়সাটা আর্ন করেছি, নাকি একটা সাময়িক আমি একটা কিছু পেয়ে গেছি, একটা ম্যাজিক হয়ে গেছে। তো সেখানে না ফারাক থাকে, সেখানে ওটাই বোঝানোর চেষ্টা করছি। তখন ওই বিরতি আর সুখের মধ্যে না ফারাক খুঁজে পাওয়া যায় না, মনে হয় যেন ওটাই সুখ, সরি। কিন্তু আসলে মানুষ পৃথিবীতে আমরা জন্মাই কিন্তু সুখী হওয়ার জন্য। যদি কজ অ্যান্ড এফেক্টে কাউকে জিজ্ঞাসা করা হয় যে মানুষ পৃথিবীতে আসে কেন, মানুষ দুঃখ পেতে বা সাফার করতে আসে না, মানুষ সুখী হতে আসে, হ্যাপি হতে। গত লাইফে বা প্রিভিয়াস লাইফে যা কিছু অপ্রাপ্তি সেগুলোকে এই জন্মে পেতে আসে। কিন্তু আমরা আমাদের কার্মিক প্যাটার্ন এরকম না, আমরা গুলিয়ে ফেলি কোনটা সুখ আর কোনটা দুঃখ। সাময়িক কিছুতে আমরা এত হারিয়ে যাই যে মানে এমনও হয় যে যে মানুষটা আমাকে আদতে সুখের রাস্তা দেখাচ্ছে, আমরা তাকে বিরতি দিয়ে ফেলি। কিন্তু ওই যে সাময়িকটা হয় না, মানে এই সুখটা, যে সুখটা আমি বলছি, সেই সুখের না একদম চাকচিক্য নেই, সেই সুখটার সাময়িক কোনো আনন্দ বা সাময়িক কোনো বিরতির জায়গা নেই। এটা একটা কনস্ট্যান্ট কন্ডিশন। যে সুখটার কথা আমি বলছি সেটা খুব একটা বিরতির নয়, মানে এটা একটা কিছু, যে টপিকটা আজকে যেটা মজাদার একটা টপিক, যে এটা কি দুঃখের মাঝখানে কোনো বিরতি? তো আমি বলবো যে না, মানে আমার ক্ষেত্রে না, এটা একটা কনস্ট্যান্ট একটা জার্নি, একটা কনস্ট্যান্ট একটা কন্ডিশন। সেটার মধ্যে কিছু সময় আমরা ওই দুঃখগুলো, যেগুলো আগামী দিনে আমার অ্যাকচুয়ালি দুঃখ নিয়ে আসতে চলেছে, আমরা সেগুলোকে সুখ ভেবে ফেলি, যেগুলোকে রিলেটিভ হ্যাপিনেস বলে, কেননা সেগুলোর পিছনে কোনো সাপোর্ট থাকে না। তাই সুখ হচ্ছে একটা কন্ডিশন যেটার জন্য আমরা পৃথিবীতে এসেছি। একটু মাইন্ডফুলনেস, মানে একটু চিন্তাভাবনা করে আমরা যদি জীবনটাকে দেখি, খুবই সহজ, মানে খুব কঠিন কিছু নয়। আখেরে আমাদের কোনটা ভালো হবে সেইটা যদি আমরা দেখি, আমার মনে হয় না এটাতে কোনো বিরতির ব্যাপার আছে। কেননা সেদিক থেকে বলতে গেলে আমি উল্টে দেবো কথাটা, মানে আমার যেটা মানে অনুভূতি সেটা হচ্ছে সুখের মাঝখানে দুঃখের বিরতি। কেননা যে বিরতিগুলো আমাদের মনে হচ্ছে নিঃশ্বাস নিলাম, ওটা একেবারে রিলেটিভ, ওগুলো কিন্তু সুখ না, ওটা সাময়িক। আর যে সুখটা আমার কনসিস্টেন্ট, আমার কন্টিনিউয়াস, আমি সকালে ঘুম থেকে উঠে আমার আজকেও কারোর জন্য কিছু ভাবনার আছে, আজকে আমার কারোর জন্য কিছু প্রেয়ার করার আছে, আমার আজকেও কারোর জন্য কিছু করে তাকে শেয়ার করার আছে, বা এরকম প্রচুর 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 জিনিস আছে। যেরকম আমাকে সত্যি কথা বলতে আমি তোমাদের সবসময় বলি, আমার এতটা বয়স হয়েছে, 55-56 বছর বয়স হয়েছে, এই বয়সেও আমার সুখ হচ্ছে কারোর জন্য যদি প্রার্থনা করতে পারি, তাহলে জীবনটা ওয়ার্থ মনে হয়। যে বাবা, আজকের দিনটাও বেঁচে আছি, এই পৃথিবী মা আমাকে ভার নিচ্ছে, আমার সুখ ওই। যে কেউ যখন বলে রঞ্জনাদি প্রার্থনা করো এই ইয়ে বা কিছু, তখন মনে হয় যে যাক বাবা, কারোর জন্য তাহলে প্রার্থনা করতে পারবো, এই আমার ওয়ার্থ আছে। না হলে একটা গাছও তো বাঁচে, আমি কি গাছ হয়ে বাঁচতে চাই? গাছেরও প্রাণ আছে, আমারও প্রাণ আছে। তো আমরা যদি একটু চিন্তাভাবনা করি, তাহলে সুখটা শুড বি কনসিস্টেন্ট, সুখে কোনো বিরতি থাকবে না। তো আমরা উল্টোটা ভাবি, আমরা ভাবি বোধহয় দুঃখময় জীবন, কিন্তু না, এই ভাবনাটাও খুব ভুল আমাদের। আমরা যদিও দুঃখে থাকি, বিভিন্ন কারণে আমরা দুঃখে থাকি,
বিভিন্ন প্যাটার্ন থাকে আমাদের দুঃখের। কিন্তু ওই যে বললাম, সুখটা হচ্ছে একটা কন্ডিশন। আমরা যদি আমাদের কন্ডিশনটাকে আমরা উল্টোটা সবসময় ভাবি। আমরা ভাবি এই পৃথিবীতে দুঃখটা বোধহয় স্বাভাবিক। না, দুঃখ স্বাভাবিক নয়। আমাদের কার্মিক প্যাটার্ন, আমাদের চিন্তা ভাবনা আমাদেরকে শেখায় যে দুঃখটা স্বাভাবিক। দুঃখ স্বাভাবিক নয়, সুখে থাকাটা স্বাভাবিক। কিন্তু কোন সুখ? সুখ তো যে কোনো, প্রত্যেকটা মানুষের মধ্যে সুখী হওয়ার, বললাম সবাই বুদ্ধ, কিন্তু বোধিসত্ত্ব কজন? এও ঠিক তাই। সুখ তো সব সুখ। একটা সিনেমা দেখলাম, একটা এই যে গতকাল যে ঘটনাটা, তোমরা আমার হাসি দিয়ে যেও না, আমি সবসময় হাসতে থাকি বোকার মতো। কেন হাসি তাও জানি না, নিজের জীবনে এত সমস্যা। তো গতকাল জম্মু কাশ্মীরে যে ঘটনাটা ঘটে গেল, কাটরার দিকে যাচ্ছে যখন বাসটা, তখন উগ্রপন্থীরা গুলি চালিয়েছে এবং 10 জন মারা গেছে, প্রায় 30 জনের মতো মারাত্মকভাবে ইনজিওর। বাসটা খাদে পড়ে গেছে। তো সেটাই বলছি, একদল যাচ্ছিল মানে ওই কী বলবো, তীর্থ করতে, তীর্থতে তাদের সুখ। আরেক দল গুলি করে তাদের মেরে দিল, তাদের মারাতে সুখ। তো সুখ তো সব। আমি যদি যে তীর্থ করতে যাচ্ছে তাকে যদি বলি তীর্থ করে কি হবে, যেও না, সে কি আমার কথা শুনবে? ঠেঙ্গা, আমার কথা মোটেই শুনবে না। আবার যে গুলি করে মেরে যাদের সুখ, তাদের যদি বলি মেরো না, ভুল কজ হচ্ছে, তোমরা এই নিজের ভুলের দায় নিজের, তাহলে আমাকে মারবে ধরে, আমাকেই গুলি করে দেবে। তো তাদের কাছে সুখটা তাদের, এদের কাছে সুখটা এদের। তো সুখ হচ্ছে মনের অবস্থা। এবার কথা হচ্ছে যে বললাম সবটাই সুখ, সবটাই বুদ্ধ। যে মারছে তার মধ্যে কি বুদ্ধত্ব নেই? যে উগ্রপন্থী মারছে তার মধ্যেও বুদ্ধত্ব আছে। বলতে গেলে অনেক কথা বলতে হয়, অততে যাচ্ছি না। প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধত্ব আছে, কিন্তু কার্মিক প্যাটার্ন আমাদের চিন্তা ভাবনা করতে, ওই কন্ডিশনিংটা আমাদের মাথায়, যে কন্ডিশনিং করব সেটা আমাদের মাথায়। আমরা প্রার্থনায় বসেও অনেক সময় আমার কাছে এরকম প্রশ্ন আসে যে প্রার্থনা করছি রঞ্জনাদি, কিন্তু মন তো এদিক ওদিক চলে যায়। ওটা কন্ডিশনিং হয়নি, ওটা ধীরে 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 কন্ডিশনিং করতে হবে। একদিনে যদি না হয়, 2 দিনে করব, 4 দিনে করব। তার যে সুখ, এই সুখটা হচ্ছে কনস্ট্যান্ট সুখ। আর সেই সুখ যখন আমি মানুষের জন্য চিন্তায় সুখ খুঁজে পাচ্ছি, যার ওপর আমি সব থেকে বিরক্ত ছিলাম তার জন্য যখন ভাবতে পারছি তার অলক্ষ্যে, এর থেকে সুখ, ওটা হচ্ছে ওই কনস্ট্যান্ট সুখ বা অ্যাবসলিউট সুখ। সেখানে বিরতি নেই। সেটা হচ্ছে আমি যবে থেকে যবে থেকে আমি ঘুম থেকে উঠছি, তবে থেকে নিজেকে রেকটিফাই করছি আর ভাবছি, রেকটিফাই করছি আর মানুষের কথা ভাবছি। আমি একটু হলেও একটা পাতা পড়ছি, এই বসে বসে এতক্ষণ নোটস নিচ্ছিলাম। নোটস যেটা নিচ্ছিলাম সেটা কাউকে খুব কঠিন করে বোঝালে তারা বুঝবে, আবার কেউ আছে প্রথম শুরু করেছে, তাদের একটু সহজ করে বোঝাতে হবে। এতে যে সুখ, এই সুখে কিন্তু কোনো বিরতি নেই। আমি যেই ঘুম থেকে আমার চোখটা খুলে গেল, মাথার স্ক্রুগুলো ঢিলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি যার ওপর আমার রাগ, আমি তার জন্য মাথা ঠান্ডা করে, যে কেন রাগ, ওর ওপর আমার রাগ কেন ওর ওপর রাগ আমার, আমি এই কজ খুঁজতে শুরু করলাম। ওর ওপর রাগ, তার কারণ ও হয়তো আমার কিছু মন মতো করেনি, বা হয়তো আমার সাথে ঝগড়া করেছে, বা এইগুলোকে আমি, এইগুলো হচ্ছে সুখ, যার কোনো বিরতি নেই। দুঃখের বিরতি আছে। এই দুঃখের বিরতিটা যত আমরা বাড়াতে পারবো, যত আমরা মাথার ওই কন্ডিশনিং করতে পারবো যে না, আমি এই পৃথিবীতে দুঃখ পেতে আসিনি, আমি এই পৃথিবীতে সুখ তবে সুখ মানেই যে দাঁত বের করে সবসময় হাসবো 32 পাটি, আমার 32 পাটি নেই, কিন্তু যাদের আছে সবার কথাই বলছি, যে সুখ মানেই যে আমি 32 পাটি বের করে হাসবো হো করে, সেটা নয়। সুখ হচ্ছে একটা সিরিন, একটা সুস্থির একটা পরিস্থিতি, যেটাতে আমি ওই অ্যাবসলিউট, যেটার কোনো বিরতি থাকবে না, যেটা আমার বিরতি হয়ে গেলে ওটার বিরতি হয়ে যাবে। মানে আমার যদি জীবন থেকে বিরতি হয়ে যায় তাহলে সুখের বিরতি, নয়তো আমি সুখী, আমার কিছুই নেই কিন্তু আমি সুখী। কেন? তার কারণ ওই যে পরের কথা, যার উপর আমার সব থেকে বিরক্তি, ওই এটা বোধহয় কবিতাও বলছিল, যে অফিসের বসের কথা, ও কবিতাও বলছিল, সব থেকে বিরক্ত করে বস, কাজের ওপর কাজ, তারপরে কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। কিন্তু আমি যখন তার অলক্ষ্যে, তাকে আমি বলতে যাচ্ছি না, তার অলক্ষ্যে আমি যখন তার জন্য, কেননা ডিসস্যাটিসফ্যাকশন থেকে হয়, আমি যখন তার দায়িত্ব নিয়ে তার উপর, তার জন্য, তখন আমার আস্তে 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 ওই সুখের ইয়েটা আসবে। তো এরকম প্রচুর বৌদ্ধ ধর্মে এরকম প্রচুর গল্প আছে। তো সেটাই বলছি যে শারদি, জানিও তোমার
আমি চাইছিলাম যে তুমিও বলো আজকে, কেননা তোমার এক্সপিরিয়েন্স শুনতে ভালো লাগে, তুমি তো বড়, তোমার কথা শুনতে ভালো লাগবে। যদি পারো আজকে একটা ছোট্ট করে ভিডিও দিও। তো সেটাই বলছি, আমার জন্য কিন্তু সুখে কোনো বিরক্তি নেই, মানে বিরক্তি না, সুখে কোনো বিরতি নেই, আমার দুঃখে বিরতি। কেননা দুঃখ আমার যেই হয় সাথে সাথে আমি থেমেই আমি চিন্তা করি এই দুঃখটা পেলাম কেন, এটার পিছনে কারণ কি, যেটা আমি গতকালের ভিডিওতে শেয়ার করছিলাম। তো সুখ শুড বি কনস্ট্যান্ট, সুখ একটা কন্ডিশন, আমরা পৃথিবীতে সুখ পেতেই আসি। এই যে সাময়িক দুঃখ, পেটি দুঃখ যেগুলোকে বলে, যেগুলোর কোনো উৎসও নেই, যেগুলোর কোনো, সেগুলো থেকে বিরতি নিতে হবে আমাদের। ওই ছোটোখাটো না ভালো লাগা, ছোটোখাটো আবেগ, যার জন্য ওই যে বৌদ্ধ ধর্মে এটা আমাদের, আমরা যারা কজ অ্যান্ড এফেক্টে আছি, আমাদের শেখানো হয় যে খুব যারা তোমার প্রশংসা করে তাদের থেকে দূরে থাকো, কারণ এই প্রশংসা দুদিনেই কিন্তু চেঞ্জ হতে বাধ্য। আর যারা সত্যি সত্যি প্রশংসা করে, আমরা করি, মানে আমাদের ভিতরে গ্র্যাটিটিউড আসে, তার জন্য প্রার্থনা, যাকে মনে করব যে এর জন্য আমি প্রশংসা করব, তার জন্য আমি প্রেয়ার করব। তো এইভাবে সুখের সংজ্ঞাগুলো আমরা যদি একটু জীবনে পাল্টে ফেলি, তাহলে আমার মনে হয় যে বিরতি নেই, এর কোনো বিরতি নেই। সুখী হতেই তো এসেছি আমি, শুধু আমার এই কন্ডিশনিংটা একটু চেঞ্জ করো, ওটা সাময়িক হবে না, ওটা তাহলে অ্যাবসলিউট হয়ে যাবে। তো আজকে এইটুকুই আলোচনা করলাম। আর আসছে মানে কিছু কোয়েরি আমার কাছে এসছে, সেগুলো একটু সময় করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো থেকো সবাই, আর সবাইকে অনুরোধ রইল তোমরা হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দাও, ভালো ভালো টপিক দাও, আমরা আমাদের যথাসাধ্য আলোচনা করব।